হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা নাকি শাটারিং কীরকম করতেছে আর কেমন করে করতেছে। তো শাটারিং করার একটা সিস্টেম আছে, এই জায়গায়ও ছোটো মোটো কতগুলো সিস্টেম থাকে। তো এই জিনিসগুলো যদি আপনারা ভালো করে আগে থেকে না দেখেন, তাহলে কিন্তু পরে যে একটা ঝামেলা হয়ে যায়। তো যার ধরনে আমি এই জিনিসগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এইরকম কাম আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি। তা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে, যারা শাটারিং করতেছেন বা যারা বিল্ডিংয়ের কাম করতেছেন তাদের জন্য এই কামগুলা। আর এমনিও দেখতে পারেন, কারণ যে কোনো বস্তু দেখার আগে নলেজ বাড়ে। তো যার জন্য আমি যে ভিডিওটা দেখাইতে থাকি আপনাদের কাছে, যাতে ভাল লাগে না বেয়া লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবার পারেন। আর যদি কিবা জানবার আছে এই জিনিসগুলো আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি ওই রকম করে ভিডিও বানিয়ে দিয়ে দিব। আর বেশি কথা না কই, বেশি কথা কবার গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই শাটারিংগুলো যে করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন মেন পোস্টগুলা, এটাই মেন পোস্ট, ওটাই মেন পোস্ট, এমন করে পোস্টর থাকি কতটুক ব্যালকনি বাড়ে গেছে আমি ওটাও দিব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডটা যেহেতু ফরন সাইড হবো, ওটা ব্যালকনি বাড়ে গেছে, আর ওই সাইডেও ব্যালকনি হইতেছে। আর এটা সিঁড়ি হবো, আমি এই জায়গাটায় বেডরুম হবো, এটা ব্যালকনি হয়েছে। কারণ ব্যালকনিতে কতটুকু বাড়ে গেছে, কিভাবে কামটা করছে বা কেমন করে করতেছে, আমি ওই সিস্টেমটা আপনাদের কাছে দেখাবো। আর এই জায়গায় কত রড লাগবো, কত মাল মেটেরিয়ালস কত লাগবো, আর এরিয়াটা কত হবো। যেমন এই জায়গাটাও একটা ব্যালকনি হবো, যেহেতু ফরন সাইড। আর সাধারণত এই তলিগুলো কেমন করে লাগায় দেখতেই পাচ্ছেন, কারণ সামনে দিয়ে একটা 6 ইঞ্চি তলি দেওয়া লাগবে, যেহেতু 4 ফুট বাইরে গেছে। এতটুকু বাড়ার পরে যদি সামনে দিয়ে একটা তলি না দেন, যদি ব্যালকনির মধ্যে গাঁথনিটা এমন করে করেন ফার্স্ট ফ্লোরে, তখন লোড পড়ে, যার ধরনে বিমটা দেওয়া খুব ভালো। যেমন 6 ইঞ্চি তক্তাটা তলে রেডি করে রাখছে, এটা 6 ইঞ্চি বিম হবো। তো কামটা আজকে টাইম হয়ে গেছে, ছুটি করলো, যার ধরনে কামটা আজকে বন্ধ থাকলো, আর আবার কালকে আরম্ভ করবো। তো আপনারা এখানে একটা বস্তু ভালো করে বুঝতে পারবেন, এই যে শাটারিংটা আপনারা যদি হ্যাট গিলে ভালো করে লাগান বা তলি গিলে অল্প লাগাইতে অল্প থুলমুল লেভেল করেন, তো এই ধরনের কামগুলো দেখো কি সুন্দর লেভেল হয়ে মিলে আছে। তা আমি আপনাদের কাছে এই জিনিসটাই বুঝিয়ে দেই বারবার, যে কাম একটা করার পরে যাতে ভালো করে করবা, ওর লাইন লেভেল মিলে নিয়ে করবা, একদম পারফেক্ট হবো। আর যখন উপরে কাম করবা তখন কিন্তু দিকদার হবো না। যেমন এই জায়গায় একটা মেন কথা আছে শাটারিংয়ের, এটা লাইন তক্তা বলি কয়, সেম করে দেখো এই রুমটার একদম পারফেক্ট হয়ে 3 সেট লাগে নিছে, অর্থাৎ 1 সেট খোলা রাখছে। আপনারা 2 সেট খোলা রাখবেন না, 2 সেট খোলা রাখলে ইয়ার যেটা ওলন করার, এই যেমন সাইডটে এই সাইডটে যেটা ওলন হবো বা টানা হবো, ওই জিনিসগুলো অল্প খেলিমেলি হয়। তো এই ধরনের কামগুলো আপনারা করবেন না, যাতে ভালো করে করেন। যেমন এটা একটা টয়লেট হবো, যার ধরনে এই জায়গায় একটা সিঙ্গেল 6 ইঞ্চি বিম গেছে। তো এই জিনিসগুলো বিমটা দেওয়ার উদ্দেশ্য কি, তার কারণ হচ্ছে আমার গাঁথনিটা ওই জায়গায় পড়বো। তো স্ল্যাবটা লোডটা নিল না, লোডটা নিল কেনা বিমে নিল। তো স্ল্যাবে যদি 4 ইঞ্চি ঢালার মধ্যে এই 5 ইঞ্চি গাঁথনি কেন এইভাবে যেয়ে থাকবো, কতটুকু লোড মেনটেন্যান্স করবো, যার ধরনে বিমটা দেওয়াটা একদম প্রয়োজনীয় বস্তু। কারণ এই জিনিসটা আমি বহুত প্রাইভেট ঘরের মধ্যে দেখা পাই না, ওরা কি করে যে স্ল্যাবটা ঢাইলা নাও, আমরা পরে রুমটা সরকে নেবো, প্রত্যেকটা ওই জায়গাটা হয় না। কিসের জন্য হয় না, আপনার এই ফার্স্ট ফ্লোর এখানে বলে এই গাঁথনিটা এদিক দিয়ে না দিয়ে এদিক দিয়ে দিলাম, উপরে যে আবার এদিক দিয়ে না দিলে এদিক দিয়ে দিলাম। তো এইভাবে যদি লোডটা মেনটেনেন্স হয়ে যায়, ওই স্ল্যাবটা বহুত মানে অসুবিধা হয়ে যায়। যার জন্যে আমি আপনাদের কাছে আজকে এটাই দেখাতে চাইছি, এই যে এক্সট্রা বিমগুলো যখন হবো, আপনারা ডোরেং পারফেক্ট ডোরেং নিয়ে কামটা আগতে বানিয়ে নিবা, যাতে গাঁথনিতে পড়ার লগে লগে এই বিমটে থাকে, এটা রাখার জন্য খুব চেষ্টা করবা। তার কারণ এই বিমটে যদি থাকে, এই বিমটে থাকা অর্থাৎ কি, আপনারা এই জায়গায় আর চেঞ্জ করতে পারবেন না। কি চেঞ্জ করতে পারবেন না, রুম চেঞ্জ করা যাবে না। কিসের জন্য, কারণ এই জায়গায় পারফেক্ট কাম হয়ে গেছে, এই জায়গায় বিম দেওয়া গেছে। যেমন নাকি ব্যালকনির মধ্যে আমি দেখাইতেছি আজকে, আপনারা অল্প ভালো করে লক্ষ্য করে দেখেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর কাইবা যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বুঝতেই পারছেন আমি ভালো করে বোঝার জন্য চেষ্টা করে কইতেছি, যাতে অসুবিধা না হয়। এই ব্যালকনি যদি 4 ফুট আইসা যায়, আপনারা এইটা ভুল করবেন না, এই 6 ইঞ্চির বিমটা দিবাই। কারণ এই জায়গায় বারান্দা হবো বা কত সময় কি করা যায়, এই রুমটাই বাড়ে নেই, কারণ ওয়ালখন আইসা এই জায়গায় পড়ে যায়, যার ধরনের লোডটা পড়ে যাব। খালি বলে আমরা 10 ইঞ্চি বিমটা ডাইরেক্ট দিয়ে দিছি হয়ে যাব না, ওটা করবেন না, ওটা একদমই বেয়া। আপনার
এই যে যখন গাঁথনিটার সামনে পড়বো, এই সামনের গাঁথনিটা এবার করে উঁচিয়ে হয়ে যাব, তখন ওর উপরে আরও যাব, ওর উপরে আরও যাব। কী বা কারণত যদি এই গাঁথনিটা এখানে না দিয়ে ওখানে দেওয়া বলে এই রুমটা আমি কমপ্লিট হল রুম কইরা নেই, তখন কিন্তু দিকদার হয়। কারণ মানুষ তো বর্তমান কয়া থাকে যে হ্যাঁ আমরা এটা হলে হবো। যখন ঘর হয়ে যায় তখন কিন্তু রুম করার সময় অল্প ডিজাইন চেঞ্জ করে, এটা প্রত্যেকটা মানুষের স্বাভাবিক গমন করে, ওটার জন্য কোনো ম্যাটার না। তো এই জিনিসগুলো ড্রয়িংটা পারফেক্ট ড্রয়িং নিয়ে কাজ করলে আপনারা আগে টের পেলেন যে কী সিস্টেমের কাজটা হবো, কী সিস্টেম না হবো। তো গতিকে আমি আশা করি কামগুলো ভালো করে করেন, কারণ বিল্ডিং কাম একবারে হয়, দ্বিতীয়বার না হয়, এই কথাটা আমি বারবার বলি দেই। কারণ এই ধরনের সিঁড়ির কামগুলো দেখো কি সুন্দর করে পারফেক্ট করে মিলে দেওয়া গেছে। এই একটা ল্যান্ডিং অল্প জায়গায় সিঁড়িতে মেনটেনেন্স করা গেছে। এখান দিয়ে আসবো, এসে এমন করে যাব। এই যে রডগুলো দেখতেছেন এখানে যে ওখানে লাগবো, সিঁড়ির মধ্যে উঠে যাব। তো আমি আশা করি এই ধরনের কামগুলো আপনারা ভুল করবেন না। কারণ ভুল করার উদ্দেশ্য কোনটা, আপনারা ড্রয়িংটা পারফেক্ট নেন না, রুম ডিজাইন করে তাদেরকে আর্কিটেকচার বলে, ওরাও ইঞ্জিনিয়ার, তো ওরা ডিজাইনের কাম অকল যে বাহিরের ডিজাইন করে সেটা না, যে বিল্ডিংটা খালি বাইরে ডিজাইন করবো সেটা না, ওরা রুম টুম কমপ্লিট করে দেয়। সিভিল ইঞ্জিনিয়ারও দরকার, এটা আপনি এক্সট্রা করে মাথা মেরে লাভ নাই। আর্কিটেকচারের কাছে গেলে ও সব মেনটেন্যান্স করে দিব, স্ট্রাকচারাল ডিজাইনও থাকে। খালি ড্রয়িংটা পারফেক্ট ড্রয়িং নিবা, 3D ড্রয়িং, বা ঘরটা কেমন হবো, কীরকম হবো, রুমের ভিতরে কোন জায়গায় কী রাখবো, এই জিনিসগুলো আপনারা আগে ড্রয়িংয়ের মাধ্যমত বুঝা নিবা ভালো করে। তারপরে কাম করার পরে যাতে লটরপটর না হয়। হয়তো বা শাটারিং দেখাইতেছি, আপনারা ভাবতেছেন ভিডিওগুলো কী দেখাইতেছে, শাটারিং এটা দেখবো না, স্কিপ করে দেবো, ওটা কাম করেন না। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তো এই আমার কথাটা ফলো করেন, আমার ভিডিও যদি ফলো না করেন, আমি কি করতেছি উঠে দেখেন। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লাগে লাইকটা করে দিবা। বাই বাই, টাটা, সি ইউ।